জমকালো আয়োজন, তারকায় ভরা সন্ধ্যা আর চোখ ধাঁধানো পরিবেশনায় অনুষ্ঠিত হলো চতুর্থ বাইফা অ্যাওয়ার্ড 2025। মানুষের সাপোর্ট এন্ড ভালোবাসার কারণে কিন্তু আমি এটা জিতেছি। থ্যাঙ্কস বাইফা অ্যাওয়ার্ড সকলকে পেয়েছি, সেজন্য এসে আমি সবাইকে আমার একটা উড়ন্ত ভালোবাসা ছড়িয়ে দিয়েছি। আমি এই অ্যাওয়ার্ডটি পেয়েছি আমার ছবি, যেটা এই রিসেন্টলি ভ্যালেন্টাইন্স ডেতে রিলিজ পেয়েছিল। অনেক ভালো লাগছে। একটা হচ্ছে মনোগামীর জন্য মুস্তাফা ফারুকী ভাইয়ের ডিরেকশন ছিল, আর একটা হচ্ছে তুফান সিনেমাতে ফিল্মে আর কি রায়হান রাফির তুফান ফিল্মে অভিনয়ের জন্য। যারা অ্যাওয়ার্ড ডিজার্ভ করে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, সেটা দেখবো। সো ওই জায়গা থেকে আমার মনে হয় বাইফা অনেকটাই এগিয়ে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র যেন এক সন্ধ্যায় রূপ নেয় তারকাদের মিলন মেলায়। সব মিলিয়ে এত বড় সড়ো একটা আয়োজন অন্য কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামের থেকে ছোট কোনো কিছু না। যখন অনেকদিন পর অ্যাওয়ার্ড পাই সেই কাজের জন্য তো আবার কি নস্টালজিয়া কাজ করে। ভালো জিনিস যদি ভাইরাল হয়, এটা মানে ভালো লাগে মানুষের কাছেও, দর্শকের কাছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। নাচ, ফ্যাশন শো আর মুগ্ধকর উপস্থাপনায় দর্শক মাতান তারকারা। চতুর্থ বাইফা অ্যাওয়ার্ড 2025-এর আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন দেশের দুই বরেণ্য নৃত্যশিল্পী শামীম আরা নিপা ও শিবলি মোহাম্মদ। এছাড়াও গণমাধ্যমে অসামান্য অবদান রাখায় বিশেষ সম্মাননায় ভূষিত হন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকিহ্রাস ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক। বাইফা অ্যাওয়ার্ড আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে এবং ভবিষ্যতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন ধরনের দুর্যোগে সাধারণ মানুষের জন্য কাজ করার জন্য আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে। আয়োজনের মূল উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বাইফা অ্যাওয়ার্ড ডিরেক্টর রানা সাহা বলেন, এবার তো চতুর্থ বাইফা আসর, গত বছরের চাইতে এবছর আপনার অনেক বেশি সফলতা আমরা পেয়েছি আমার কাছে যেটা মনে হচ্ছে। বিভিন্ন ক্যাটাগরিতে এবারের বাইফা অ্যাওয়ার্ড পেয়েছেন শোবিজের জনপ্রিয় তারকারা চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, পরিমণি, মেহজাবিন চৌধুরী, জোভান, রুনা খান, ইমন ও শাহরিয়া নাজিম জয়সহ আরও অনেকে। তারকাদের এমন উৎসাহ আর সাড়া আয়োজকদের করেছে অনুপ্রাণিত। তারা জানালেন, আগামী বছর আরও বড় পরিসরে আয়োজন করা হবে বাইফা অ্যাওয়ার্ডের পঞ্চম আসর। আমাদের সবারই তো ইচ্ছা থাকে যে আমরা খুব ভালো কিছু দেশের সামনে রিপ্রেজেন্ট করব, আর খুব ভালো একটা জায়গায় আমাদের দেশের শিল্পীদের তাদের কাজের যে একটা স্বীকৃতি সেটা আমরা দিতে চাই। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।